আইফোন ইনশটের মাধ্যমে আমরা ভিডিও এডিট করা শিখবো এখন। তো প্রথমে ইনশট অ্যাপসের মধ্যে ঢুকলাম, তারপর ভিডিওর মধ্যে ঢুকবো, নিউয়ের মধ্যে ক্লিক করবো। এখান থেকে যে ভিডিওটা আমরা সিলেক্ট করব, এডিট করবো, সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এবার ওকে করার পর এরকম ভিডিও চলে আসবে আর কি। এখান থেকে প্রথমে ক্যানভাসে ঢুকবো আমরা। এখানে ভিডিওর ফরম্যাট সাইজ, কী সাইজে আমরা ভিডিওটা বানাবো, বিভিন্ন সাইজ আছে। তারপরে জুমে গেলে পরে ভিডিওটা জুম করা যাবে, জুম আউট করা যাবে। ব্যাকগ্রাউন্ডে গেলে পরে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ বা ছবি যেটাই হোক সেটা দেওয়া যাবে। এখন আমরা মিউজিকের মধ্যে ঢুকবো। এখানে মিউজিকে যা লোকাল আছে, ইম্পোর্টেড আছে। লোকালে গেলে কোনো মিউজিক নেই, ইম্পোর্টেড থেকে আমরা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে ইনপুট করে নেব। আপনার যেটা খুশি সেটাই সিলেক্ট করা যাবে ফাইল থেকে। সিলেক্ট করার পর এখন যে ইউজ দিতে হবে, ইউজে দিলে পরে ওখানে ঢুকে যাবে মিউজিকটা। এখন মিউজিকটা এডিট করা যাবে, অনেকভাবে এডিট করা যাবে। এখানে সাউন্ড কমানো বাড়ানো যাবে, তারপর কাট করা যাবে, এখানে ডিলিট করা যাবে। এটা সাউন্ড কমানো বাড়ানো অপশন। বিট আছে, বিট কমানো বাড়ানো যাবে এখান থেকে। এরপর ভয়েস ইফেক্ট আছে, বিভিন্ন রকম ইফেক্ট দেওয়া যাবে, ছোটো মানুষের বা বিভিন্ন রকম ইফেক্ট আছে এখানে দেওয়া যাবে। তারপরে আছে ডিস নয়েজ আছে, নয়েজ ক্যান্সেল করা যাবে। তারপর ডুপ্লিকেট আছে, একই ভিডিও দুটা করা যাবে। এরপরে আমরা স্টিকারে যাব। এখানে বিভিন্ন স্টিকার সেট করা যাবে, যেটা হোক সেটা সিলেক্ট করলেই হবে আর কি। তো যেখানে ইচ্ছা সেখানে এটা বসানো যাবে। তারপর টেক্সট আছে, টেক্সটও অ্যাড করা যাবে। আপনার যেটা ইচ্ছে সেটা এখানে অ্যাড করতে পারবেন আপনি। এখানে বিভিন্ন যে অপশন আছে, অপশন থেকে বিভিন্ন সাইজ করা যাবে, ফন্টগুলো চেঞ্জ করা যাবে। তো এইরকম একটা। তারপরে আছে এখান থেকেও টেক্সট অ্যাড করা যাবে, বিভিন্ন রকম আইডিয়া দেওয়া আছে, এখান থেকে আইডিয়াগুলো আপনারা দেখতে পারেন চাইলে। তারপর ফিল্টার আছে, ইফেক্ট থেকে আপনি বিভিন্ন রকমের ইফেক্ট দিতে পারবেন। এখানে শো মুড আছে, জুম আছে, জুম আউট আছে, বিভিন্ন রকমের ফিল্টার দেওয়া আছে, বিভিন্ন সাইজের ফিল্টার দেওয়া আছে। আপনার যেটা ইচ্ছে সেটা অ্যাড করে নিতে পারবেন। এটা রোল দেওয়া, এটা। তারপরে আমরা আছে পিপ আছে, এখানে লাইন আছে, ক্লোন, স্টাইল, বিভিন্ন রকমের ইফেক্ট আপনারা দিতে পারবেন চাইলে। তারপরে পিপ আছে, পিপে যে আপনি এখান থেকে যে কোনো ভিডিও অ্যাড করে ওই মেইন ভিডিওর উপরে আর একটা ভিডিও আপনি অ্যাড করতে পারবেন। ভিডিও হোক, ছবি হোক, আপনাদের যেটা মন চায় সেটা অ্যাড করতে পারবেন। তারপরে কাট আছে, এখানে যে কোনো জায়গা থেকে ছবি ভিডিওটা কাট করা যাবে, কাট করে বাকি অংশটুকু ডিলিট করে দেওয়া যাবে। তারপর ডিলিট অপশন, ভলিউম কমানো বাড়ানো যাবে, এখান থেকে স্পিড বাড়ানো যাবে, কমানো যাবে না। স্ট্যান্ডার্ড থেকে কার্ভেজ থেকে যাবে, বিভিন্ন মডেলের স্পিডের দেওয়া আছে, ইফেক্ট দেওয়া আছে, সেটা আপনি অ্যাড করতে পারবেন। তারপরে অ্যানিমেশন দেওয়া আছে, বিভিন্ন রকম অ্যানিমেশন করা যাবে, দেওয়া যাবে এখান থেকে। আপনারা ট্রাই করে দেখবেন কোনটা আপনাদের ভালো লাগে। নেক্সটে আছে কপ আছে, কপ তো প্রথমে তো অপশনটা দেখছিলেন আপনারা, আপনার ভিডিও কপ করতে পারবেন। তারপর মার্কস আছে, যে কোনো এক সাইডের কমানো বাড়ানো বা বিভিন্ন রকমের সাইজ করা যাবে। তারপরে আছে এখান থেকে কালার ব্রাইটনেস কমানো যাবে, বাড়ানো যাবে অপটিক্সের মধ্যে। এখানে ভয়েস ইফেক্ট, আবারও বিভিন্ন রকম ভয়েস অ্যাড করা যাবে এখান থেকে। হট আছে,
চাইল্ডহুড আছে, যে কোনোটা ডুপ্লিকেট করা যাবে। সেম ভিডিওটা ডুপ্লিকেটে ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যাবে যে কোনো ভিডিও। তারপরে ইসের মধ্যে যেটা এডিট করছেন সেটাতে রিমুভ করা যাবে। রোটেশনের মাধ্যমে আপনার ভিডিওটা চারপাশ দিয়ে রোটেট করতে পারবেন। তারপর ফ্লিপ আছে, তারপর ফ্রিজ থাকলে এই ভিডিওটা স্টিল ফটো হয়ে যাবে। 3 সেকেন্ডে একটা ফটো, আপনারা চাইলে সেকেন্ড বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তারপর রিভার্স আসছে, ভিডিওটা আপনি চাইলে উল্টা দিক থেকেও আপনি ভিডিওটা প্লে করতে পারবেন। তো এইভাবে তারপরে ইনশর্টটা ডিলিট করে দিতে চাইলে লোগোটা ডিলিট করে ক্লিক করলে পরে এখান থেকে 30 সেকেন্ডের অ্যাড আসবে, অ্যাডের পর ওইটা ডিলিট হয়ে যাবে। এরপর ওই লোগোটা চলে যাবে, দেন আপনি ভিডিও এডিট কমপ্লিট হবে। এখন আপনি উপর থেকে সেভ অপশনে যেয়ে এখানে ফ্রেম রেট বাড়াতে পারবেন, তারপরে রেজলিউশন বাড়াতে কমাতে পারবেন, ফরম্যাট মুভি বা MP4 করতে পারবেন। দিয়ে সেভ দিলে পরেই 100% হইলে পরেই সেভ হয়ে যাবে ভিডিওটা। তো খুব সহজেই এবং খুব দ্রুত আপনার আইফোন দিয়ে আপনি ভিডিও এডিট করতে পারবেন এবং খুব সিম্পলভাবে খুব দ্রুত কাজ হবে। যে কোনো জায়গায় ট্যুরে গেলেন, বেড়াতে গেলেন, ল্যাপটপ তো সাথে নিয়ে যাওয়া সম্ভব না। খুব দ্রুতই আপনার ফোনের অ্যাপস দিয়ে আপনারা ভিডিওটি কমপ্লিট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।